কত ভোটার বাদ যেতে পারে তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু কমিশনের তরফে একের পর এক বিষয়গুলো সামনে আসছে। যে কোন কোন বিষয়গুলো স্পষ্ট হচ্ছে রাখছি আপনাদের কাছে, যা যা কমিশনের তরফে জানানো হচ্ছে। দেখুন, এসআইআর এর শুনানির আজকে শেষ দিনেও ছবিটার বদল হলো না। শুরুতেই বলছিলাম যে হয়রানির ছবিটা, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত না হওয়ার সম্ভাবনাই প্রবল হচ্ছে। আর এবার এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। একেবারে শুনানির শেষ লগ্নে অবস্থান জানালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যেটা জানিয়ে দিল যে এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। শুনানির শেষ লগ্নে জানালো নির্বাচন কমিশন এইআরওরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্রই গ্রহণ করবেন। ডমিসাইল সার্টিফিকেট নিয়ে অবস্থান জানালো কমিশন। একেবারে শেষ লগ্নে সেই কোর্ট ঘুরে আসতে হলো বিমলদা, যখন জানানো হলো মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে। এইআরওরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্রই গ্রহণ করবেন। ডিএম, এডিএম, এসডিওর দেওয়া সার্টিফিকেট গ্রহণ করা হবে। আমি বলছি, এই যে একেবারে শেষ পর্বে কমিশন জানাচ্ছে, কেন শুরু থেকেই এই বিষয়টা কেন স্পষ্ট করে দেওয়া হচ্ছে না? মানুষ কেন হয়রানির মধ্যে পড়বেন? মানুষকে কেন বারবার গিয়ে জানতে হবে? মানুষ কেন বুঝতে পারবেন না? অপরিকল্পিত, অপরিণামদর্শিতা কমিশনের, যেটা বারবার বিরোধীর অভিযোগ করে আসছেন। আপনি আপনার একজন সাংবাদিক পাঠিয়ে দিন সিইওর সঙ্গে কথা বলতে বা জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলতে। আমি তো তাদের প্রতিনিধি হয়ে আসিনি এখানে, সুতরাং আমি এর উত্তর একটাও দিতে পারবো না। আমি পরিষ্কার বলবো যে স্ট্যান্ডটা আমাদের আগে ছিল, এখনও আছে। সেটা হচ্ছে এমন কিছু নথি দিতে হবে যে নথিটা বিশ্বাসযোগ্য এবং যে নথি ভেরিফাই করে বোঝা যাবে সেটা সত্যিকারের নথি। যখন এই এসআইআর শুরু হলো, বিভিন্ন ইয়ের সামনে, পুরসভার সামনে, পঞ্চায়েতের সামনে 68-70 বছরের লোকেরাও দাঁড়িয়েছিল তাদের বার্থ সার্টিফিকেট তোলার জন্য। তাতে বোঝা যাচ্ছিল যে এখানে কিছু একটা গোলমেলে ব্যাপার স্যাপার হচ্ছে। ফলে এগুলো যখন নথি হিসেবে দেওয়া হবে, সেই নথি ঠিকঠাক ভেরিফাই করতে হবে যে ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। কারণ মনে রাখতে হবে, এই পশ্চিমবাংলা এমন অসাধারণ একটি প্রশাসন চলে, এ দেশে যত কটা 2 নম্বরই সব এই তৈরি হয়, আধার কার্ড তৈরি হয়, তার ম্যাক্সিমাম যায় পশ্চিমবাংলা থেকে। ফলে এখানে এই ডকুমেন্টগুলো ভেরিফাই করতে হবে। কারণ এখানে যে সরকারটা চলছে, তারা এই ধরনের নোংরা কাজকে তারা প্রশ্রয় দেয়। এই জন্যে আমরা বলে এসেছি এগুলো ভেরিফাই করতে হবে, এবং একটা এরকম অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে, আবার একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ফলে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আজকে নির্বাচন কমিশন যদি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে থাকে, আমাদের আমি বলছি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে সিওর হলে তারপর তারা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমি বলছি, একজন নাগরিক হিসেবে আপনার মনে হচ্ছে না, যখন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করলেন, সেই সময় প্রচুর প্রশ্ন পশ্চিমবঙ্গ নিয়েই উঠেছিল। সেটা যদি একটা নির্দিষ্ট এসওপি তৈরি করা যেত, তাহলে একের পর এক এই ছবি, এই অভিযোগগুলোর মুখোমুখি হতে হতো না নির্বাচন কমিশনকে। দেখুন, আমি একটা কথা বলি, কমিশনকেও তো সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিচ্ছে যে উদ্দেশ্য হলো প্রকৃত ভোটার বাছা। নোটিশ দেওয়ার আগে ভালো করে সেটা খতিয়ে দেখতে হবে। তাহলে সেই দিকটা কেন খতিয়ে দেখবে না কমিশন? আজকেই একটি, আবার বলছি, আপনি এমনভাবে প্রশ্ন করছেন যেন আমি কমিশনের প্রতিনিধি হয়ে এসেছি। আপনি হাজার চেষ্টা করলেও আমাকে সেটা বানাতে পারবেন না। আমি আমার জায়গায় ঠিক আছে। আজকেই একটি খুব রেপুটেড কলেজে এটা নিয়ে সেমিনার ছিল। একই কথা আমি যা বলেছিলাম আপনাদের এইটা বলছি। আজকে যা এই যে আতঙ্ক তৈরি হয়েছে, এই যে মানুষ হয়রানি হচ্ছে, তার জন্যে পশ্চিমবঙ্গের শাসক দল দায়ী। কারণ এসআইআরকে প্রথম থেকেই মানুষের কাছে ওরা একটা ভয়ঙ্কর কিছু হিসেবে প্রজেক্ট করেছে। বিএলওদের ওপরে ভয় দেখিয়েছে। অনেক বিএলও, এদের লোক, তারা এমন কিছু কাজ করেছে, মানুষের হয়রানি বাড়ছে। অন্য রাজ্যে যখন এই অভিযোগগুলো আসছে না, অন্য রাজ্যে যখন এসআইআর ঠিক হচ্ছে, পশ্চিমবাংলায় যখন এগুলো গোলমাল হচ্ছে, তাহলে আপনি খতিয়ে দেখুন এখানকার রাজনৈতিক ব্যবস্থা কি, এখানে কারা চালাচ্ছে, কিভাবে নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়াকে বানচাল করার জন্য এখানে প্রথম থেকে চেষ্টা করা হয়েছিল। ওই অ্যাঙ্গেল থেকে আলোচনা করুন, আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। আমি একজন নাগরিক হিসেবে, আপনি আমাকে নাগরিক হিসেবে বললেন, নাগরিক হিসেবে আমি বলি, একটা মানুষেরও হয়রানি হোক আমরা চাই না, একটা মানুষেরও কষ্ট হোক আমরা চাই না। তাহলে বিমলদা, প্রশ্নটা ওঠে যে তাহলে হয়রানি হচ্ছে কেন? এটা হচ্ছে, তার উত্তরটা দিয়ে দিলাম। এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই এসআইআর কে প্রথম থেকেই টার্গেট করেছে, মানুষকে ভয় দেখিয়েছে, আতঙ্ক তৈরি করেছে। তাদের জন্য দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। দে আর রেসপন্সিবল ফর দিস। আপনারা যে কথা বলছেন যে তৃণমূল ভয় দেখিয়েছে, তৃণমূল গোটা ব্যাপারটা পরিকল্পনা করেছে,
মানে সে জায়গায় কমিশনের করা পদক্ষেপ সেটাও আমরা দেখতে পেলাম না। আমি আসবো বিমল দা আপনার কাছে, মানে বৈষ্ণব দা যেটা বলতে চাইছেন বিমল দা, অর্থাৎ যা ঘটছে এখনো পর্যন্ত শুনানি কেন্দ্রে এই হয়রানি এই সমস্ত কিছু আপনারা পরিকল্পনা করে করেছেন। আসলে বিমলদা চিৎকার করে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আপনি বলুন, এই রাজ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কে। অক্সিজেনের নল ডাকে ঢুকিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে ভোটের হিয়ারিং করার জন্য, ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তি করার জন্য। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ মানুষকে। আপনারাই এই সংবাদ মাধ্যমে এই ছবিগুলো দেখিয়েছেন। এতগুলো মানুষ মৃত্যু হলো, মৃত্যুকালীন জবানবন্দিতে লিখিতভাবে বলে গেল যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। উনি চিৎকার করে বললেন নির্বাচন কমিশনের আমি উত্তর দেবো না, কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশনের হয়েই ওকালতি করলেন উনি, নির্বাচন কমিশনকেই বাঁচানোর চেষ্টা করলেন। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, তারা মনে করে যে এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং জ্ঞানেশ কুমার হলো অমিত শাহের ঘরের লোক। তাকে দিয়ে যেভাবে মহারাষ্ট্রে কারচুপি করেছে, দিল্লিতে কারচুপি করেছে, হরিয়ানায় কারচুপি করেছে, বিহারেও কারচুপি করেছে, সেই কারচুপি বাংলায় করতে চাইছে। ভারতের সমস্ত রাজনৈতিক দল এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং পার্লামেন্টের ভেতরেও এটা আলোচনা হয়েছে, পার্লামেন্টের বাইরেও এটা আলোচনা হয়েছে। এমনকি মানুষের জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে চিফ জাস্টিসের এজলাসে বাংলার মানুষের ইস্যু, সাধারণ মানুষের ইস্যু, তিনি সারা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে তিনি এটা তুলে ধরেছেন, যেটা একটা নজিরবিহীন, যেটাকে সবাই গ্লোরিফাই করেছে। আজকে বিজেপির খুব গায়ে জ্বালা হচ্ছে, কারণ বিজেপি জোট চুরি করে জিততে চাইছে, ভোটার লিস্টে কারচুপি করে জিততে চাইছে। আর বাংলার মানুষ তো এত সহজে মেনে নেবে না। যারা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার শিক্ষা সবার উপরে আক্রমণ করছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজাতে দিচ্ছে না, তাদেরকে ছড়ি ঘোরাতে বাঙালিরা দেবে বলে আমার মনে হয় না। এইভাবে বাংলায় ওরা কিছু করতে পারবে না। আমরা মানুষের সঙ্গে আছি, ছিলাম, আগামী দিন আমরাই থাকবো। সুপ্রিম কোর্টে যা ঘটেছে বিশুদ্ধ নাটক, চিত্রনাট্যটা বড্ড দুর্বল। এই দলে তো অনেক সব চিত্রনাট্য, সবাই এই দলে তো অনেক ভালো চিত্রনাট্যকার আছেন, কেউ এমএলএ বানিয়েছেন ইত্যাদি ইত্যাদি, তাদের নিয়ে গেলে একটু ভালো করে লিখে দিত, যে লিখে দিয়েছিল ভুলভাল করেছিল। আর একটা কথা হচ্ছে যে মানুষের কাছে এসব কোনো লাভ হবে না, কারণ মানুষ বুঝে গেছে এই দলটাকে তাড়াতে হবে, তা নাহলে বাংলাকে শেষ করে দেবে। আরে আগে বাংলা বাঁচুক, মানুষ মেরে ভাগিয়ে দেবে, মানুষ ঠিক করে নিয়ে এদের আর এর জীবনে পশ্চিমবাংলায় পা রাখার জায়গা পাবে। আমি বলে দিই মানুষ ঠিক করে দেবে, কিন্তু আদৌ কি রাজনৈতিক দলগুলো মানুষকে নিয়ে ভাবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।